চুলে দেয় না তেল, বগলে মাকে শ্যাম্পু, এরকম হয়েছে আমাদের টিমের অবস্থা। ইস্ট বেঙ্গলের ইতিহাসের 104 বছরে প্রথমবার পাঁচটা ম্যাচ পরপর হারলো। ফর দ্য ফার্স্ট टाइम इन 104 years ईस्ट बंगाल हैज लॉस्ट ऑल 5 मैचेस इन अ रो। कल हमने एक लाइव स्ट्रीम किया था जहाँ पे हम लोग बात कर रहे थे ईस्ट बंगाल की ये लॉस को लेके और ईस्ट बंगाल का रीसेंट परफॉर्मेंसेस को लेके। तो आइए देख लेते हैं व्हाट वी डिस्कस्ड। Go back, Carlos, go back. Just hear the shout. Arnab, just hear the shout. The stadium is roaring. He should resign. বিন্দু মাত্র যদি লজ্জা শরম থাকে তাহলে রিজাইন করা উচিত আজকে, ঠিক আছে? বিন্দু মাত্র লজ্জা শরম থাকলে ভাই এর থেকে ইগোফটি ম্যাচ বেটার করছিল। ইগোর ম্যাচ অন্তত 4টে বিদেশি নিয়ে 6খানা কোয়ালিটি বিদেশি স্কোয়াডে রেখে এরকম ভাবে হাগেনি, ঠিক আছে? ইগোফটি ম্যাচ অনেক লিমিটেড রিসোর্স দিয়ে 3টে টাইটেল দিয়েছে আগের বছর। কারণ এখন হচ্ছে না, মানে একটা কোচের আমি ততক্ষণ দোষ দিই না যতক্ষণ না কিছু কিছু বেসিক জিনিস যেটা কোচের, সেটা হচ্ছে একটা ঠিক স্টার্টিং লাইন আপ খেলা, তারপরে ম্যাচের সাথে রিয়াক্ট করা। আচ্ছা রিয়াক্টটাও করছে না, মানে আমি কি বলবো, 2 গোলে যখন পিছিয়ে আছে তখনই চেঞ্জেস। ডেভিড নেই, তখনও ডেভিড আছে, তখনও জেসিন টিকেকে তো আজকে ভাই মানে জেসিন টিকেকে লোকে বলে বলে চিল্লিয়ে গলা মানে চিড়ে গেছে বলতে বলতে। ভাই জেসিন টিকে আর হীরামন্ডলকে খেলাও, জেসিন টিকে আর হীরামন্ডলকে খেলাও। ফাইনালি আজকে যখন দেওয়ালে পিঠ থেকে গেছে তখন আসলো যে সেই এত বাজে খেলা দেখা যায় না, সেটাই এক দেখা যায় না, ঠিক আছে? नंदा कुमार शेखर भाई नंदा कुमार शेखर के जो फैन है, मैं बोलना चाहता हूँ भाई अपने आइडल को चेंज करो, ठीक है ना? अपने आइडल को चेंज। मैं भी फैन हुआ करता था एक टाइम पे, मैं चेंज कर लिया भाई। हाँ, क्योंकि नंदा कुमार शेखर ना भूल जाता है, बॉल रिसीव करने के बाद भूल जाता है कि मेरे को आगे पास देना है। 50 बार नाचेगा फिर बॉल दे देगा। আরে বাজে খেলা একটা জিনিস, কিন্তু মানে বেসিক যেইগুলো বেসিক, মানে আমি ব্যাটিং করতে নেমেছি আমি ভুলে গেছি যে কিভাবে ধরে ব্যাটটা, ওরকম খেলাটা হচ্ছে, ওরকম হয়ে গেছে। একটা বেসিক বল কন্ট্রোল নেই ছেলেটার। হীরামন্ডলকে ফেরানো হোক, এত কি হ্যাঁ ঠিক 2 কিলোমিটার স্পেস এই আমাদের দুটো সেন্টার ব্যাকের মধ্যে, হ্যাঁ আনোয়ার আলী আর হিজাজি মায়ের মধ্যে 2 কিলোমিটার স্পেস। হিজাজি মায়েরকে বাচ্চা প্লেয়াররা নাচিয়ে কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, হিজাজি মায়ের দাঁড়িয়ে দেখছে, ঠিক আছে? কোনো মুভমেন্টই নেই, কোনো তেজই নেই। একটা ডিফেন্স করার যে ইন্টেন্সিটি থাকবে সেটা পর্যন্ত নেই হিজাজি মাইন্ডের। ভাই আমি দেখবই না ইস্ট বেঙ্গলের ম্যাচ, এরকম খেললে আমি ইস্ট বেঙ্গল ম্যাচ দেখবই না। জর্ডানে পাঠাও ওকে ফেরত। আমার পরের দিনের প্রেডিকশন আমি না ইস্ট বেঙ্গলের এগেইনস্টে দেবো। প্রথমবার জীবনে বলবো কাউকে যে না আজকে ইস্ট বেঙ্গল হারবে, জীবনে প্রথমবার মুখ দিয়ে বেরোবে কথাটা। কৃষ্ণদাস ব্রহ্মচারী বলছে ইস্ট বেঙ্গলের জার্সিতে ওয়েট আছে বলে সেই সম্মানটা রাখো। একদম ঠিক কথা। 100 বছর পুরনো একটা ক্লাব, একটা ঐতিহ্য আছে, একটা লেগাসি আছে টিমটার মধ্যে। এরকম ভাবে সবকিছু জলাঞ্জলি দেওয়া যায় না। আমাদের ইমোশনটা নিয়ে খেলবেন না দাদা, আপনারা যাই করুন। আমি এখন দোষ দেবো না, আমি ম্যানেজমেন্টকে দোষ দেবো না। কত করবে রে, কত টাকা খরচা করছে বলতো টিমটার পেছনে, কতগুলো প্লেয়ার এসছে বলতো। হ্যাঁ বেস্ট গোল স্কোরার আগের বছর আমাদের টিমে। কোচিং স্টাফকে দোষ দিতেই হবে ভাই, ওরাও ম্যানেজমেন্ট। না আমি ম্যানেজমেন্টের কথা বলছি, মানে এতদিন ধরে আমরা কি বলে এসেছি? আমরা বলে এসেছি আমরা টাকা নেই, আমাদের স্পন্সর নেই, আমাদের ফাইনান্সিয়াল সাপোর্ট নেই, আমরা এইসব বলে এসেছি। এখন তো সব কিছু নেই, এখন তো সবই আছে। এখন আমাদের কাছে বেস্ট ফরওয়ার্ড আছে, আমাদের কাছে বেস্ট মিডফিল্ডার মাহাদি তালালের মধ্যে আছে, ডিয়ামান্টিকস আছে, এত ভালো ভালো প্লেয়ার আছে। আচ্ছা ক্রেসপো খেলতে পারেনি, ঠিক আছে। আচ্ছা ক্রেসপো আজকে খেলতে পারেনি বলে যদি বলে না ও যে গরাসকোটরা যে আজকে তো ক্রেসপো ছিল না, ওর প্রেস কনফারেন্স আমি প্রেস কনফারেন্সে দেখতে চাই, প্রেস কনফারেন্সটা দেখতে চাই ভাই। নন্দা এখন দলের বোঝা হয়ে গেছে। একদম ঠিক দলের বোঝাই হয়ে গেছে। কথাটা বলেছে অনেক নদিয়া ছেলে বস প্রথম কমেন্টটাতে করেছে, একদম ঠিক কমেন্ট করেছে, ঠিক আছে? আমরা ওটাই বলতে চাই কিন্তু লাইভ স্ট্রিম বলে বলতে পারছি না, মুখ খারাপ করতে পারছি না, বাট ওটা একদম ঠিক কথা বলেছে। আমরা এগ্রি করি তোমাদের সাথে, এগ্রি করি আমরা, ঠিক আছে? আর কোনো মানে কোনো কিছু বলারই নেই। তোমাদের টিম অনেক ভালো ভাই, তোমরা মোহনবাগান অনেক ভালো টিম, ঠিক আছে? আর জঘন্য কোচিং, জঘন্য ট্যাকটিক্স। নন্দা এখন দলের বোঝা মানে এত বলছে গো ব্যাক কার্লোস, মানে কার্লোস কতটাই খারাপ। ওটাই ভাই, সেটাই ভাই। মোহনবাগানের ফ্যানরা বলছে গো ব্যাক কার্লোস, খারাপ যে মোহনবাগানের সাপোর্টাররা বলছে গো ব্যাক কার্লোস। তোমাদের ভাই প্রার্থনা করা উচিত যাতে কার্লোস কোচের নেক্সট 10 বছর আরো থাকে, কারণ যতদিন থাকবে ততদিন আমরা কিছুই করতে পারবো না। তোমরা উল্টোটা বলো, তোমরা যদি বলো যে স্টে কার্লোস, তাহলে আমরা কিছুই করতে পারবো না, সেটাই ঠিক আছে? আমি কোনোদিনও বলিনি, আমি কখনো বলি না কোচ বদলানো উচিত। খুব
আগের বার 3 গুণ কম দামের টিম নিয়ে এটাকে ভালো, একদম সঠিক কথা। আগের বার আমরা স্টার্ট কত ভালো করেছিলাম, আগের বছর আমরা রেফারিং কিছু ডিসিশনের জন্য এই ব্যাঙ্গালোরের ম্যাচটা হারলাম, ঠিক আছে, আমরা দুর্দান্ত স্টার্ট করেছিলাম, ডুরান্ড কাপে ফাইনালে গেলাম। এই বছর এত বড় প্রি সিজন, এত আগে থেকে, আরে আগের বার আমরা একটা ট্রফি জিতে নিয়েছি ওই টিম নিয়ে, কি কি মানে, আর ওইটা দেখিয়ে কতদিন মানে এতদিন ধরে কেউ কিছু বললে বলতে পারে আমাদের ট্রফি। হ্যাঁ 12 বছর একটা ট্রফি জিতিয়েছে, বিশাল বড় কিছু করে ফেলেছি ভাই, ব্যাস তারপরে ট্রফি জিতে দিয়েছি, নেক্সট 20 বছর আর থেকে কোনো ট্রফি জেতাবো না, এরকম একটা মাইন্ড। আরে আমরা এখন সেকেন্ড বেস্ট টিমও না কলকাতা থেকে, কলকাতা সেকেন্ড বেস্ট টিমও এখন আমরা না, আর সেটা বলতে আমার কোনো ইয়ে লাগে না, কারণ মোহামেডান দুর্ধর্ষ ফুটবল খেলছে। সত্যি ভাই, ওদের কত টাকার টিম রে ভাই, মোহামেডানের কত টাকার টিম, কি খেলছে প্লেয়ার গুলো ভাই, কি খেলছে, কাসিমভ কালকে কি খেললো, আগের দিন কার্লোস ফ্র্যাঙ্কা কি খেলছে ভাই ছেলেগুলো, জান লড়িয়ে দিচ্ছে ভাই, ডিফেন্ডার, বাচ্চা ডিফেন্ডার, চেন্নাইয়ের চিমা চুকুর সাথে বডিতে পেরে উঠছে না, কিন্তু জান লড়িয়ে দিচ্ছে ভাই, শেষ অব্দি লড়াই করছে, শেষ রক্তবিন্দু দিয়ে। আর আজকে খেললো না কেন আজ জিজ্ঞেস করছে, ডিমি মনে ইনজিওর্ড ছিল, কারণ ও কিন্তু সাবস্টিটিউট বেঞ্চে ছিল না। ডিমি চোট আর সল ক্রেসপো ডেঙ্গুর জন্য 3 সপ্তাহ বাইরে, এই 3 সপ্তাহ যে সল ক্রেসপো খেলবে না, ওই 3 সপ্তাহে আমাদের এই বছরের আইএসএল সিজন শেষ হয়ে যাবে, একদম ঠিক আছে। আর ভাগ্য ভালো ভাই, ভাগ্য ভালো, পিএসসি আমাদের পরে রায়টা দিয়ে দিয়েছে, আনোয়ার আলী আমাদের খেলতে পারছে। তুই ভাব, যদি আনোয়ার আলীও খুব একটা ভালো কিছু খেলছে না, বাট এটাও যদি না থাকতো তাহলে তুই বুঝতে পারছিস ভাই, তাহলে কাকে দিয়ে খেলাতো, হয়তো সৌভিক চক্রবর্তীকে দিয়ে সেন্টার ব্যাক খেলাতো ভাই, সৌভিক চক্রবর্তীকে সেন্টার ব্যাক খেলাতে, ওকে দিয়ে গোলকিপিংটা করিয়ে নিক না। সৌভিক চক্রবর্তী আর মনবীর সিং এর মধ্যে এখন কম্পিটিশন চলছে, কে কত বাজি ছড়াতে পারে। হ্যাঁ, ইস্ট বেঙ্গল সিএফএল করুক, আইএসএল কোনো নজর নেই, মানে কি বলবো, সত্যি কথা এটাই বলছিলাম তো ভাই, ওই টালিগঞ্জ, অগ্রগামী, কালীঘাট, এদের সাথে খেল ভাই, এদের সাথে জিতে খুশি থাক, নিজেদের মধ্যে, নিজেদের বাবেলের মধ্যে নিজেরা খুশি থাক ভাই, ফ্যান্সরা যা বলছে তোদের তো কোনো কানে কথা ঢোকে না। আর ভাই এরপরে ম্যানেজমেন্ট হ্যাজ টু স্টেপ ইন, দিস কোচ নিডস টু গো। নন্দা এত অলস কেন দাদা, আমি জানি না নন্দা এত অলস কেন, আমি বুঝতে পারি না, ও নিজেকে কি ভাবে আমি বুঝতে পারি না, রোনাল্ডো ভাবে মনে হয় কি দরকার ভাই, করে ফেলেছে, ওরা এত কাটানোর কি দরকার, তুই ভাই ফার্স্ট টাইম বলটা খেলা না ভাই, তুই ফার্স্ট টাইম ডিয়ামান্টিকস প্রত্যেকদিন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ওকে একটা ভালো গোল স্কোরার কেন এনেছে, এত ওকে সাপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে না, আমি নিজে কাটিয়ে, আমি কাটিং করে, আমি শট নেবো, আমি একদম শিওর পাস খেলাবো, ভাই কিছু পারিস না তুই করতে, ঠিক আছে, কিছু পারিস না তুই করতে, চুলে দেয় না তেল, বগলে মাকে শ্যাম্পু, এরকম হয়েছে আমাদের টিমের অবস্থা, ইজি জিনিস পারে না, ডিফিকাল্ট জিনিস করতে চান, মানে কি বলবো দাদারা, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমরা খুব ক্লোজ অ্যাকচুয়ালি, আমাদের এখন 243 সাবস্ক্রাইবার, 7টা সাবস্ক্রাইবার আপনারা হয়ে গেলে আমরা আমাদের আজকের দিনটা আর আমাদের উইকেন্ডটাতে আমাদেরকে অ্যাংজাইটিতে কাটাতে হবে না, কারণ আমাদের তো মানে অবস্থা খুব খারাপ। প্রত্যেকে এক কথা বলছে, এই হানিফ রেহমান ভদ্রলোক ইনিও সেম কথা বলছেন, নন্দা এখন ইস্ট বেঙ্গলের রুটের মতো মুখ উঁচু করে বেড়াচ্ছে মাঠে, কোনো কাজ নেই, ঠিক একদম পিভি বিষ্ণু আর মহেশকে নিয়ে স্টার্টিং 11 করতে হবে, নন্দাকে বসানো উচিত ভাই। মানে আমাকে আজকে স্পোর্টস সাহিসে বলে একজন আমাদের ভিউয়ার আছে, আমি জানি না সে এখনো দেখছে কিনা, হয়তো সে ধৈর্য হারিয়ে স্ট্রিম থেকে চলে গেছে, সেটাই স্বাভাবিক, সে আমাকে আজকে বলছিল যে নন্দা যদি খেলে আমি আর খেলা দেখবো না, মুখ থমথম করছে, পারলে এখনই কেটে দেব। ও আচ্ছা, এখন বলছে ইয়াং প্লেয়াররা ভালো করছে, তাহলে কেন ভাই ওদেরকে জায়গা দিস না, ওই বুড়ো সৌভিককে দিয়ে কেন স্টার্ট করাস? আচ্ছা ভাই, ইয়াং প্লেয়াররা ভালো খেলছে, এটা পজিটিভ, ইয়াং প্লেয়াররা ভালো খেলছে বলে ওদেরকে স্টার্ট দেয় না, ওদেরকে কখন আনে যখন খেলা বেরিয়ে গেছে হাত থেকে, কি মানেটা কি তাহলে? তিনটে ম্যাচ পরে এটা আমাদের টেক অ্যাওয়ে যে ইয়াং প্লেয়াররা ভালো খেলছে, এত কোটি টাকার 45 কোটি টাকার টিম করে আমাদের টেক অ্যাওয়ে কি ইয়াং প্লেয়াররা ভালো খেলছে, বুঝলাম, আর কিছু বলার নেই, সবথেকে ইজিয়েস্ট ম্যান অফ দ্য ম্যাচ চলে যাবে। আর দর্শকদের বলে দিই, আজকে সবথেকে বেশি চিয়ার এসছে কখন জানেন? যখন বড়া হেরেরা মাঠ ছেড়ে বেরিয়ে গেছে সাবস্টিটিউশনের সময়। এক্স্যাক্টলি, রাফিক খেলতে পারে না, তাও ওরে নেয়, রাফিক নাকি রাকিবের কথা বলছেন আপনি মনে হয়? হ্যাঁ, রাকিবের কথা বলছেন, হ্যাঁ ওই তো আগের দিন তো ওর জন্য হারলাম তো,
আগের দিন তো ওকে পুরো নাচালো, নোয়াসাদোই যতক্ষণ ছিল পুরো নাচিয়েছে ভাই, নাচিয়েছে পুরো নাচিয়েছে পুরো। ইস্ট বেঙ্গল মোহামেডানের থেকে অনেক উঁচু ধারের টিম, গোয়া মোহামেডানের কাছে নাকানি খেলো, অথচ ইস্ট বেঙ্গলের কাছে জিতে গেল। অসহ্য, মানা যায় না, ইস্ট বেঙ্গলকে ভালো খেলতেই হবে কবে থেকে, তো সেটাই আশা করছি, কিন্তু তো হচ্ছে না সেটা। তো তো মানে কি বলবো, আর গোয়া হ্যাজ গট দ্য ভর্স সাইড ব্যাক, ঠিক আছে, গোয়ার এখন যে গ্রুপটা একদম ফর্মে নেই, যার জন্য স্টার্টও করে সেটাই ডিসেন্ট রাইট ব্যাকে ভাই ওদের ইয়েকে খেলাতে হচ্ছে, উদান্তা সিংকে খেলাতে হচ্ছে, ওদের রাইট ব্যাক নেই, সেরিটন ফার্নান্ডেজ আছে আরেকজন রাইট ব্যাক, কি ভাবতে পারছিস, আর কোনো রাইট আর উদান্তা সিং কিন্তু খুব বাজে ফর্মে, মানে ওদের ডিফেন্সও যে বিশাল কিছু তা কিন্তু নয়। আজকে কিন্তু ওরা চান্সে তো দিয়েছে আমাদেরকে চান্স দিয়েছে আজকে, কিন্তু গোয়া চান্স দিয়েছে। আমরা যে দুটো গোল পেয়েছি গাইস, আমরা যারা দেখেননি আপনারা ম্যাচ, আমরা যে দুটো গোল পেয়েছি সেটা আমরা পাইনি, ওরা আমাদেরকে গিফট র‍্যাপ করে দিয়েছে, আমরা তাই জন্যই গোলগুলো করতে পেরেছি। মানে আজকে পুরো ম্যাচ থেকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ইস্ট বেঙ্গলের একটা ভালো জিনিস বলুন, একটা বলুন, আমি বলতে পারবো না, আমি একটা ভালো জিনিস বলতে পারবো না। কোনো পজিটিভিটি নেই, কোনো ইন্টেন্ট নেই, কোনো গেম প্লে নেই, কোনো পাসিং নেই, কোনো ভিশন নেই, কিচ্ছু নেই। এটাই তো ম্যাচ রিভিউ গাইস, এক্ষুনি অর্ণব যেটা বললো এটাই ম্যাচ রিভিউ, কিচ্ছু নেই। Why Udanta is playing RBA? That is because they don't have any choice. They have Sheridan Fernandez. I don't know why they are not going with Sheridan Fernandez. First match से ही Udanta right back पे खेल रहा है और Sheridan के सिवा और कोई right back है भी नहीं. Maybe they want to use the pace of Udanta क्योंकि Udanta का attacking work rate बहुत अच्छा है, तो इसीलिए शायद Udanta को right back खिला रहा है. Defensive track back अच्छा नहीं कर पा रहा है, कोशिश तो कर रहा है लेकिन कवरिंग जो भी बोलो एक विंगर जो कि एक अटैकिंग प्लेयर है उससे कितना ही कवरिंग हो पाएगा, बट विथ हिज लिमिटेशंस आल्सो ही इज डूइंग डिसेंट, ईस्ट बंगाल ने क्या किया, उसका फायदा उठाया? नहीं उठाया ना, नहीं उठाया तो ही डिड अ गुड जॉब, हो गया बस। এফসি ম্যাচটাও হেরেছে এই কোচের জন্য, আবার কি আল্টান আইসি একটা খুব মানে পার্ট টিম, ঠিক আছে, এমন কিছু আহামরি টিম না আল্টিন আইসের। এবার তো এফসি চ্যাম্পিয়ন কি জানো চ্যালেঞ্জ এফসি চ্যালেঞ্জ লিগ খেলবে আবার, ওখানেও হারবে টিমটা ফেরত নিয়ে নেওয়া উচিত, কারণ এবার যদি রেলিগেশন অন করে দেয় আমরা রেলিগেট হতে পারি। তো বেসিক্যালি আমাদের না রেলিগেশন বাঁচিয়ে ওইখান থেকে টিম ফেরত নিয়ে আনা উচিত। বেকার খরচা, বেকার এতজনের ফ্লাইটের টিকিট, এতজনের থাকার ব্যবস্থা, বেকার খরচা। ভাই গায়ে কাটা দিচ্ছে ভাই, নেমজের সাথে খেলবে লেবাননের টিম, ভাই ছিঁড়ে খেয়ে নেবে, ভাই ছিঁড়ে খেয়ে নেবে, ঠিক আছে। ও বাবা, হে ভগবান, হে ভগবান, হে রাম কৃষ্ণ জগন্নাথম প্রেমানন্দী, তুমি বাঁচাও ভাই এই টিমটাকে ভাই। ও বাবা, কেন যে কোয়ালিফাই করেছিলাম ভাই সুপার কাপটা জিতে, এখন তো ভয় লাগছে। নিকালো কার্লোস, এই তো স্পোর্টস সাইজে এসেছে কার্লোসকে আমরা ভাই আজকেও ওকে যা ইয়ে করেছে, ওকে যা স্টেডিয়ামে যা শুনতে হয়েছে ওর, ও তারপরে আমার মনে হবে না ওর ডেভিডকে না খেলিয়ে নন্দাকে খেলায়। দাদা ডেভিড নন্দা তাও ঠিক আছে, সৌভিক চক্রবর্তীটা কি আমাদের রাইট ব্যাক? আপনি ভাবুন, সৌভিক চক্রবর্তী রাইট ব্যাক খেলছে, জয়মোহন বাগান বলছে বসে আছে, প্রভাত লাকড়া বসে আছে বেঞ্চে, আর আমরা নাকি রাইট ব্যাক, একটা প্রপার রাইট ব্যাক বসে থাকতে কেন খেলাই আমরা এইসব প্লেয়ারদের? চুংলুঙ্গাকে খেলালো ব্যাঙ্গালোর এফসির ম্যাচে, চুংলুঙ্গাকে লেফট ব্যাক খেলালো, কে রেড কার্ড খেলো, সারা জীবনে কোনোদিন লেফট ব্যাক খেলেনি। হীরা মন্ডল থাকতো চুংলুঙ্গাকে খেলাতো, মার্ক জোথান পুইয়া থাকতো চুংলুঙ্গাকে খেলালো, হেরে গেলাম ম্যাচ। প্রতিদিন এরকম ব্লান্ডারের জন্য ম্যাচ হারছি, ঠিক আছে, হেরেই চলেছি ভাই, আর এরা শেষ হচ্ছে না কোনো। কি বল, অন্যদিন আমরা ম্যাচের পর স্ট্যাট ফ্যাট দেখাই ভাই, আজকে স্ট্যাট দেখতে ভয় লাগছে, চোখ আমি দেখাবো না, বন্ধ করে দিয়েছি স্ট্যাটস বলে দিচ্ছি। স্ট্যাটস হচ্ছে এফসি গোয়া 3, ইস্ট বেঙ্গল 2, আর কার্লোস কোদ্রাত নাও ইউ গো 2। Yeah, you go 2 exactly. শূন্য, কার্লোস কোদ্রাত 0, বিগ 0। অনেক হয়েছে। সৌভিকের থেকে উদানটা ভালো খেলেছে রাইট ব্যাকে 100 বার। ভাই এটা আবার কোনো বলার মতো কথা হলো? একদম চোখে দেখতে। আর হ্যাঁ আমি বুঝতে পারছি কেন বলেছি, কারণ উদানটা আগের দিন যাচ্ছে তাই বাজে খেলেছিল। মানে সব উল্টো পাল্টা প্লেয়ার গুলো যারা যাচ্ছে তাই বাজে খেলছে, ফর্মে নেই, তারা বুড়ো হয়ে গেছে, একসময় বড় প্লেয়ার ছিল, তারা এখন ফর্ম খুঁজছে যে তারা ফর্মে কি করে আসবে, তারা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে, তারপরে ইস্ট বেঙ্গলের সাথে খেলে বিশাল ফর্মে চলে আসছে। সুতাপা ঘোষ বলছে এরিক টেনাগো সেম করেছিল ফার্স্ট সিজনে, খুব ভালো, সেকেন্ড সিজনে এক্সপেরিমেন্ট করতে দিয়ে যা কাণ্ড, তাই তো দেখে তাই লাগছে। বাট আমি একটা কথা বলি, মানে ফার্স্ট সিজনে আমরা না সুপার কাপের জন্য অনেক কিছু ভুলে গেছি। ফার্স্ট সিজনে ইস্ট বেঙ্গল 23 না 24 পয়েন্ট ড্রপ করেছে, ঠিক আছে,
একটা টিম প্রতিটা ম্যাচে লিড নিয়ে সেই লিড ধরে রাখতে পারেনি, লিড নিয়ে ম্যাচ হেরেওছে, লিড নিয়ে ম্যাচ ড্র করেছে, হেরেছে, ঠিক আছে। ডিফেন্স কখনোই কার্লোস কুয়াদ্রাতের আন্ডারে ভালো ছিল না আমাদের, এটা মাথায় রাখতে হবে। সুপার কাপটা আমরা জিতে গেছি তখন ইন্টারন্যাশনাল ওই চলছিল, মানে ব্রেক চলছিল খুব সম্ভবত, যতদূর মনে পড়ছে মেন প্লেয়াররা খেলেনি, ঠিক আছে, তাই জন্য তখন ওই সময়টা উতরে আমরা জিতে গেছিলাম। সুপার কাপে আরেকটা জিনিস হচ্ছে, যেইভাবে খেলছিল না উড়িষ্যা তার 30%ও খেলেনি সুপার কাপে, ঠিক আছে, ফাইনালে তাও একটু দিয়েছিল ফাইট, তাই বলে। কারণ আমাদের আরেকটা সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কার্লোস কুয়াদ্রাতের যে ডিফেন্সিভ প্ল্যানিংটা, যে ডিফেন্সিভ ট্যাকটিক্স, ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, যেটা একদম জিরো, একদম জিরো। ট্যাকটিক্স আবার কি বলছি, ট্যাকটিক্স তো নেই ডিফেন্সে কোনো ট্যাকটিক্স নেই ডিফেন্স। এতদিন ধরে আচ্ছা এতদিন ধরে ওরা এত ক্যাম্প করে কি পুরো কি করেছে ক্যাম্পে? সেট পিসও তো কিছু করতে পারেনি। এবার একটা এসছে গোল পেনাল্টি থেকে, আর একটা এসছে ট্যাপিং থেকে। ভাই ভুল করে যদি 5 তারিখ ভুল করে যদি মোহনবাগানকে হারিয়ে দেয় 5 তারিখ ভুল করে তাহলে দেখবি ভাই আবার, আর যদি কার্লোস কুয়াদ্রা তত অবধি থাকে দেখবি আবার তারপরে বুক চিতিয়ে কথা হলো, হারিয়ে নিয়েছি, ডার্বি জিতে নিয়েছি, এই করে নিয়েছি, ঠিক আছে। হারুক মোহনবাগানের কাছে, হারুক পর হারুক, যতদিন কার্লোস কুয়াদ্রা থাকছে হারুক সব ম্যাচ, হারুক নালে কার্লোস কুয়াদ্রাকে ইমিডিয়েট স্যাক করা উচিত। অনেক হয়েছে। একটা লিমিট থাকে, এরকম না যে আমরা হারছি, ঠিক আছে, মানে মাঝে মাঝে ফর্ম খারাপ হয়, আরে ঠিক আছে। আর দাদা আপনি একটা কথা বলে দিই, আমরা যে দুটো গোল করেছি না, এটার জন্য ভাববেন না যে আমরা 3-2 মাত্র এক গোলে হেরেছি বলে ঠিক আছে কার্লোস কুয়াদ্রাদের কি দোষ, একদম না। আমরা দুটো গোল পেয়েছি কারণ ওরাই 5টা গোল করেছে, দুটো আমাদের হয়ে, একটা 3টে নিজেদের হয়ে, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এটা ওরকম কোনো ম্যাচ যে স্কোর লাইন দেখে আপনি প্রেডিক্ট করবেন, কিচ্ছু নেই, স্ট্যাটস হচ্ছে কিচ্ছু নেই, আমরা কিচ্ছু করতে পারিনি এই ম্যাচ, সত্যি কথা, কিচ্ছু করতে পারিনি, না ডিফেন্স, না অ্যাটাক, না মিডফিল্ড, কোনো জায়গায় আমরা কিছু জিতিনি, কোনো জায়গায় আমরা কোনো ডুয়েলস জিতিনি, কিছু জিতিনি। দুটো গোল গোয়া গিফট করেছে, এই স্কোরটা 3-0 হওয়া উচিত ছিল, টু বি ভেরি অনেস্ট, এই স্কোরটা 3-0 হওয়া উচিত ছিল। হ্যাঁ, আরে ইন্ডিয়া আন্ডার 20 হারিয়ে দেবে ইস্ট বেঙ্গল, দাদা কি বলছেন? আজকে দাদা ওয়ার্ল্ড র্যাঙ্ক 19 হচ্ছে, ইরান আন্ডার 20 হচ্ছে পৃথিবীতে 19th র্যাঙ্ক ওয়ার্ল্ডে, এশিয়াতে 6 নম্বর। সেই টিমটাকে অলমোস্ট ধরে রেখেছিল 87th মিনিটে গিয়ে একটা গোল কনসিড করেছে। পজিশন বেশি ছিল আমাদের একটা টাইমে, পজিশন বেশি ছিল, হ্যাঁ শট বরাবর ছিল, মানে আমরা অসাধারণ খেলেছি আজকে। ম্যাচটা দেখাইনি সেটা অন্য ব্যাপার, ওটা নিয়ে তো আরো আমি আর মাথাটাকে আর নেগেটিভ জায়গায় নিয়ে যাবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটাই, অবশ্যই আমি কমপ্লিটলি এগ্রি। এর থেকে ভালো বিনু জর্জ, মানে ও ইউথ টিমের কোচ ইস্ট বেঙ্গলের, এর থেকে তো যে কেউ বেটারই করবে, এর থেকে ভাই যে কেউ ইগর ঠিক আছে বেটার করবে এর থেকে, ঠিক আছে। উই নিড ভাই হাবাসকে কন্টাক্ট করো, ভাই হাবাসকে কন্টাক্ট করো। হ্যাঁ ও হ্যাঁ ভাই হাবাস তো ফ্রি এখন, না ফ্রি না, ও ইয়েতে আছে, ইন্টারকাশিতে গেছে মনে হয়, কোনো আই লিগের টিমেই ঢুকেছিল, ইন্টারকাশিতে গেছে। বাট ঠিক আছে, মানে টাকা পয়সা দিলে চলে আসতে পারে ভাই, হাবাসকে নিয়ে আসো ভাই, আর কেউ বাঁচাতে পারবে না এই টিমটাকে। আর কি কমেন্ট দেখি, প্রচুর কমেন্ট, হীরা মন্ডলকে কেন সিনিয়র টিমে নিয়ে আসছেন, আমরা তো কবে থেকে বলছি, আজকেও বলেছি, আপনি যদি একটু রিভাইন্ড করেন দেখতে পাবেন যে হীরা মন্ডলকে, প্রভাত লাকড়াকে, এদেরকে কেন খেলানো হচ্ছে না। প্রভাত লাকড়া থাকতে নাকি সৌভিক রাইট ব্যাকে খেলাচ্ছে, হীরা মন্ডল থাকতে চুংনুঙ্গাকে খেলাচ্ছে ভাই লেফট ব্যাকে বেঙ্গালুরু এফসির এগেইনস্টে। জোথান ভুঁইয়া আগের দিন ভালো ছিল, আজকে তো পুরো শেষ ভাই। অ্যাটলিস্ট একটা অল্টারনেটিভ তো রাখো বেঞ্চে, হীরা মন্ডলকে অ্যাটলিস্ট বেঞ্চে তো রাখো, যে যদি ফেল করে জোথান ভুঁইয়া তাহলে নামাতে পারবো ওকে, সেই অপশনটা পর্যন্ত নেই। কবে প্রমোট করবে হীরাকে? I was waiting for the goal for third East Bengal goal after the red card was shown as Odey. EBFC have no hope for header except Clayton Silva. Really feeling Diamantikos is also good in headers, but yeah, both of them can't play. But Clayton Silva is good in headers, but really feel sad for EBFC from Manipur. Thank you, our Manipuri brother. Thank you for showing the support to East Bengal. Thank you so much. It means a lot when people other than Bengalis and people other than people living in Kolkata also support East Bengal. কি দাদারা ইনভেস্টরদের ব্লেম করতে পারবে না, কারণ ইমামি গাম্বুকে নিয়ে প্রপার প্ল্যানিং করেছিল। দাদারা কোয়াদ্রাত লোবেরা করে লাফিয়ে, এই দাদারা কোয়াদ্রাত লোবেরা করে লাফিয়েছিল। কোয়াদ্রাত প্রথম থেকে তো খারাপ ছিল না, শুরু তো হয়ে গেল, মানে খারাপ খেলাটা তো শুরু হলো এই প্রি সিজন থেকে। হ্যাঁ আগের বছরও ডিফেন্স জঘন্য করেছি আমরা, বাট অল ওভার ইট ওয়াজ বেটার দ্যান দ্য লাস্ট সিজন। হ্যাঁ আর কে বলতে পারে যে গাম্বাও আসলে সেও ভালো করতো? কেউ কিছু জানে না ভাই। আমরা অ্যাকচুয়ালি এই টিমটা এতটা আনপ্রেডিক্টেবল না, যেই আসবে হয়তো হোসে মরিনো আসলেও বাজে করবে,
কারণ কারণ প্লেয়ার গুলোকে দেখছি যেরকম কোয়ালিটি প্লেয়ার আমরা এনেছি, সেরকম কি খেলছে, এদের টাচ দেখেছেন আজকে, টাচ দেখেছেন, আনোয়ার এনে একটা টাচ নিল 2 কিলোমিটার দূরে চলে গেল বল, সৌভিক চক্রবর্তী টাচ নিলে বল চাঁদে চলে যায়, ঠিক আছে, একটা বল ট্র্যাপ করতে পারে না, লং বল ট্র্যাপ করতে পারে না সৌভিক চক্রবর্তী, নিজেকে ফুটবলার বলে, ঠিক আছে, কি বলবো এদেরকে। তার উপর সে নাকি রাইট ব্যাক, কি বলবো। ক্লেটন ইজ টু ওল্ড ফর 90 মিনিটস, একদম ওই জন্যই ওকে পরের দিকে নামায়। ক্লেটনকে আস্তে আস্তে পরের সিজনে হয়তো ছেড়েই যাবে, দিস ইজ দ্য লাস্ট সিজন মেবি ফর ক্লেটন, যেহেতু আগের সিজনে এত প্রলিফিক ছিল, এত গোল দিয়েছে, ওইভাবে একটা প্লেয়ার যে এত আর প্রচুর সার্ভিস দিয়েছে ক্লেটন, বলে তো লাভ নেই, ইস্ট বেঙ্গলের জন্য অনেক সার্ভিস দিয়েছে, তো আমি রেসপেক্ট করি ক্লেটনকে। তো হ্যাঁ, তার জন্য হয়তো এই সিজনের একটা সিজন টিম ভেবেছিল যে ওকে ক্যারি করবে একটা সিজন, বাট ইটস নট ওয়ার্কিং আউট। বাট ঠিক আছে, হয়তো পরের বার রিনিউ করবে না ওর কন্ট্রাক্ট। ডিয়ামান্টিকস তো আছে, it's not, matlab it's about the players, I understand it's about the players, but it's also about the tactics. থ্যাংক ইউ গাইস, সবাইকে 251 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। কোয়াড্রাস সব থেকে বেশি ভুল বোরা সিলভেরিওকে ছাড়া যখন একটা টিম ক্লিক করে গেছিল, পাকামো প্লে এটা দেখো লর্ড, একটা কথা বলি, যখন ডিয়ামান্টিকস এসেছিল সিলভেরিওর জায়গায় সবাই কিন্তু খুশি ছিল, আর সিলভেরিও থেকে কিন্তু বেটার স্ট্রাইকার ডিয়ামান্টিকস, তো এইটার সাথে আমি পুরোপুরি এগ্রি হতে পারলাম না, বোরাকে ছাড়াটা ভুল হয়েছে, বাট স্টিল আমরা কিন্তু এটা নিয়ে অত মাথা লাফালাফি করিনি, কারণ একটা আপগ্রেড এসেছিল, আপগ্রেড ওয়াজ মাহাদি তালাল, যে কিনা বেস্ট প্লে মেকার ছিল লাস্ট সিজন পাঞ্জাবের হয়ে কি পুরো লিগে, তো ওই জন্য হয়তো নিয়েছিল, আমরা সবাই খুশি ছিলাম। আমার তো মনে হয় প্লেয়ারদেরকেও দোষ দেওয়া উচিত, কিন্তু আলটিমেটলি ওভারঅল রেসপন্সিবিলিটি লাইজ উইথ দ্য কোচ। কিছু প্লেয়ার আছে যারা জঘন্য খেলছে, হিজাজি মাহের জঘন্য খেলছে, জঘন্য, চোখে দেখা যাচ্ছে না ভাই, রক্ত পড়ছে চোখ দিয়ে হিজাজি মাহের খেলা দেখে। সৌভিক চক্রবর্তী জঘন্য খেলছে, ঠিক আছে, জোতান ভুইয়া আজকে জঘন্য খেলেছে, আগের দিন ঠিকঠাক খেলেছিল, আজকে জঘন্য খেলেছে, তার মানে কনসিস্টেন্সি নেই জোতান ভুইয়ার।